মহান আমার সবার মনে যে ক্ষোভের, যে ক্ষতের সৃষ্টি করেছে, সেটা উৎসব অনুষ্ঠান দিয়ে অত সহজে মুছে ফেলা যায় না। কিন্তু চেষ্টা তো করা যায়। আপনারা কি মানুষ না পাথর? কার ইশারায় উপদেশ্য নাচছে? ভাইয়ে ভাইয়ে বিভেদের মূলে কে? বাবা আর ভাই কাকার মধ্যে বিভেদ সৃষ্টি করা এত সহজ নয় মাসুমা। ভাই কাকা তো একা নয়, আমরা সবাই ভাই কাকার পাশে আছি। আমি আছি। আমি কিছুতেই ভাই কাকাকে একা বোধ করতে দেবই না। খনা, এতদিনে তুমি তোমার ভাই কাকার একাকিত্ব আর যন্ত্রণার বিষয়ে অনুভব করতে পারছো? তুমি জানো সে কত কষ্টে আছে? সে বলেছে কারুর রাখির তার প্রয়োজন নেই, কারুর মঙ্গল কামনার তার কোনো প্রয়োজন নেই। এটা তো ছেলে মানুষই জেদ। এইসব জেদ আমি করলে শোভা দেয়। মিহির, তুমি আসছো না কেন? সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। রাজকুমারীর আবার কবে থেকে রাজপুরোহিতের পুত্রের জন্য অপেক্ষা করতে শুরু করলো? তুমি এলে তাহলে? সে তো দেখতেই পাচ্ছ। আচ্ছা মিহির, তুমি যেন কি বললে যে রাজকুমারীরা কবে থেকে? ঠিকই শুনেছো। শোনো মিহির, তুমি এই ভেদাভেদের কথা তুললে আমাদের বন্ধুত্বকে ছোট করছো। তাই নাকি? হ্যাঁ মিহির, এসব কথা না বলে শুধু বন্ধুত্বকে উপভোগ করলেই ভালো হয়। কিন্তু আমি তো তা করতে পারবো না খনা। কেন? কারণ আমি একজন রাজকুমার নই, একজন সাধারণ মানুষ, রাজপুরোহিতের সন্তান। তাতে কি হয়েছে? তাতে অনেক কিছু হয়েছে। তুমি কি বোঝো না যে আমাদের এই বন্ধুত্ব অসম, আর এই অসম সম্পর্কের মধ্যে কোনো কিছু আশা করা যায় না। শুধুমাত্র দেবার জন্যই প্রস্তুত থাকতে হয়। মিহির, রিদ্ধি, যাক চেনা গেল তাহলে। আচ্ছা, তোমরা দুজন কি ব্যস্ত ছিলে? তাহলে আমি বিরক্ত করতাম না। কি যে বলো না তুমি। ভুল বললাম? আমি তো ভেবেছিলাম এসে তোমাকে দেখবো তুমি এক গাদা পুঁথিপত্র নিয়ে অধ্যয়ন করছো। তাহলে তোমার আশাভঙ্গ হলো বলো? না তো, আমি তো তোমাকে অধ্যয়ন করতেই দেখলাম। শুধু পুঁথিপত্রের বদলে মিহির রয়েছে। তুমিও শুনলাম আজকাল নাকি খুব ব্যস্ত হয়ে পড়েছো। কে? আমি? তুমি হঠাৎ এরকম গোমরা মুখ হয়ে দাঁড়িয়ে রইলে কেন? আমার আশাতে বুঝি তুমি আনন্দ পাওনি? তোমার তাই মনে হয়? একটুও না। তাহলে কাল আমায় রাখি পড়াচ্ছ তো? আচ্ছা মিহির, আমি ছাড়া তোমাকে কে রাখি পরাবে শুনি? এখানে এসে যা দেখলাম তাতে তো খনা তোমাকে রাখি পরাবে বলে আমার একটুও মনে হয় না। একটা বোনও তো জোগাড় করতে পারলে না। একে রিদ্ধিমণি, কখন এলে তুমি? একে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমার সব থেকে প্রিয় বন্ধু রিদ্ধি, বুঝেছো? আর রিদ্ধি, ইনি হচ্ছেন আমার ভাই কাকা স্ত্রী রিদ্ধিমণি। ও, তোমার নামও বুঝি রিদ্ধি? না না, আমার নাম সমৃদ্ধি। এই রে, অনেক দেরি হয়ে গেছে। মিহির, আমাকে একটু গৃহে পৌঁছে দেবে? এখনই চলে যাবে তুমি? হ্যাঁ খনা, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। উঠে যদি আমাকে দেখতে না পায় খুব কান্নাকাটি শুরু করে দেবে। তোমরা সত্যিই খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই না? ছিলাম, আছি, থাকবো। আসি খনা, এসো।